এই একটা আলু দিয়েই কিন্তু তোমরা বানাতে পারবে একটা দুর্দান্ত খাবার। সবার আগে আলুটার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবং আলুটাকে ঠিক এইভাবে কাটতে হবে। একটুখানি মোটা, মোটা বা একটুখানি মিডিয়াম সাইজে। এরকম কাটা হয়ে গেলে আলুটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নাও। কোনো কর্নফ্লাওয়ার লাগবে না, কিচ্ছু লাগবে না। সাদা তেল দাও বা সর্ষের তেল দাও, যাই দাও না কেন, তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে ভালো করে ভেজে নাও নুন আর হলুদ দিয়ে। এইবারে একটুখানি তেল বেশি হলে তেলটাকে তুলে রেখে দাও। 7-8 খানা রসুন কোয়া এর মধ্যে দিয়ে দাও। একদম কুচি করে পেঁয়াজের কিমা দিয়ে দাও। ওটাকে ভালো করে প্রথমে নাড়াও। এবার কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর পাকা লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়েছো। এবার কিন্তু ওর মধ্যে যাবে একটুখানি রেড চিলি পাউডার, অল্প একটু চিনি। ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো সস আর সোয়া সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার আগে অল্প একটু জল দিয়ে আলুটাকে হালকা নাড়িয়ে নিয়ে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলে কিন্তু আমাদের এখানে চিলি পটাটো পুরো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা বেরিয়েছে। এইবারে এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করো। উপর থেকে একটুখানি পেঁয়াজ পাতা দিয়ে দাও। রুটি হোক বা লুচি হোক বা পরোটা হোক বা চাউমিন হোক, সেটা দিয়ে কিন্তু ব্যাপক লাগবে। এটার দাম কত হতে পারে নর্মাল? কমেন্টে জানাতে পারো।